হ্যালো, আসসালামু আলাইকুম। আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আমি আজকেও হাঁটতে বের হয়েছি। আজকে একটু কাজে যাব, বাচ্চাদের স্কুলে প্রোগ্রাম আছে, সেজন্য মোজা কিনতে হবে। এখানে এক এক দিন এক এক ধরনের প্রোগ্রামের জন্য এক এক জিনিস চায়, সবাই এক ধরনের মোজা পরবে। এখন দেখি, কাছে একটা দোকান আছে, যদি পাই আনবো, না পারলে তো খালি হাতে ঘুরে আসতে হবে। হেঁটে যাচ্ছি, যেহেতু এখনও ড্রাইভিং পারি না, পাই এখন আমার একমাত্র চলার মাধ্যম। বাচ্চাদের বাবা বাসায় নেই, নয়তো সে নিয়ে আসতো, সে আস্তে আস্তে দোকান বন্ধ হয়ে যাবে। সে আমাকে, ছোটো বাবুটা আজকে বলতেছে তার কালকে স্কুলে লাগবে। আমি বলেছি পড়তেই হবে এই মোজা। হ্যাঁ মা, সবাই পড়বে, আমিও পড়তে চাই। আমি ছোটো মানুষ, নাও করতে পারি নাই, বলে আসছি মা যদি দোকানে না পাই তাহলে মন খারাপ করো না। সে বলছে ওকে মা, তুমি একটু খুঁজে দেখো পাও কি না। তো হেঁটে যাচ্ছি, প্রায় 25 মিনিট দূরে যে দোকানটা। বাসার কাছে তেমন কোনো দোকান নাই এখানে, বাসার আশেপাশে কিছু থাকে না। মার্কেট প্লেসগুলি অনেক দূরে দূরে, এলাকার ভিতরে কিছু পাওয়া যায় না। এখানে গাড়িটা অনেক বেশি জরুরি, গাড়ি ছাড়া মানুষ অচল। যেহেতু ড্রাইভিং জানি না, সেটা আমি এখন অচল। কোনো জায়গার যাওয়ার কোনো এ নাই, একা একা চলতে পারি না। আস্তে আস্তে সব হবে জানি, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। এখন অর্ধেক পথ আসি নাই, অনেক দেরি হয়ে যাবে। কি অবস্থা সবার, আপনারা কেমন আছেন? দেখেন গাছের পাতা এখানেও লাল আছে, একটু দেখাই। ওই মেরিল্যান্ড বা নিউ ইয়র্কের মতো এত লাল হয় না, কিন্তু তারপরেও হয়, কারণ এখানে অতিরিক্ত গরম, তো দেখা যায় লাল হতে হতেই। এই গাছটা সেঞ্চুরি গাছের মতোই, কিন্তু সেঞ্চুরি গাছ কিনা জানি না, পাতাগুলি ওই টাইপের, কিন্তু একদম পুড়ে যায়। আমি ওইভাবে বলতে পারবো না এটা সেঞ্চুরি পাতা কিনা, যেরকম লাল হয়। এখানে না কাশফুলও ফুটে, কাশফুলের মতো পিঙ্ক কালার। কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম পিঙ্ক কালার, এগুলি এখন এরকম হোয়াইট কালার হয়ে গিয়েছে। দেখেছেন রাস্তার ওই পাশে, আমার সময় নেই যাওয়ার, কাছে থেকে দেখাতে পারলাম না, তাই জুম করে দেখিয়ে দিলাম। একদম লাইট পিঙ্ক কালার ছিল, এত সুন্দর ছিল। এগুলি কীভাবে কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আছে হালকা হালকা, এই জন্য কালারটা বোঝা যায় না, এগুলি এখনও পিঙ্ক আছে। আমি না আগে রাস্তা চিনতাম না, এখন তারপরে চিনি। হ্যালো, এই যে কালকে হেঁটেছিলাম লেকের ওই পাশের রাস্তাটা দিয়ে, একদম ওই পাশের সার্কেল হয়ে ঘুরেছিলাম। আজকে যাচ্ছি অন্য জায়গায়, যাচ্ছি দোকানে যাচ্ছি, তাই এই পাশ দিয়ে যাচ্ছি। যেতে সন্ধ্যায় হয়ে যাবে, রাস্তায় যদি লাইট না থাকে আরও ভয় লাগবে। তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসবে। ভিডিওটা বেশি বড় করব না, কিছুক্ষণ পরেই রেখে দিব, কারণ তাড়াতাড়ি হাঁটতে হবে। এই যে এখানে বসার জন্য 2টা বেঞ্চ দিয়ে দিচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে বেঞ্চের নিচে কোনো ফ্লোর টাইপের কিছু দেয়নি, ঢালাই করে দেয়নি। এখানে বসবে কীভাবে, পায়ে মাটি লাগবে, বালি লাগবে। সব জায়গায় জঙ্গল, এই যে জঙ্গল, এই যে একটা জঙ্গল, এদিকে কিন্তু কোনো মানুষ নাই, 2 পাশ ফাঁকা রাস্তা। কিছুক্ষণ পর যখন অন্ধকার হবে, একা আসবো, তখন আমার ভয় লাগবে, কারণ কখনো এই রাস্তা দিয়ে আগে একা যাইনি, সাথে কেউ না কেউ ছিল। দেখি, বাচ্চাদের জন্য তো কত কিছুই করতে হয়, একটু আগে মনে পড়লে ভালো হইতো। যাবো ওই যে ওই পাশটায়, যেদিক দিয়ে সরাসরি গেলে জায়গা কম হতো, যেদিক দিয়ে তো রাস্তা নাই, আমার রোড ধরেই যেতে হবে। মনে হচ্ছে আমি বেশি সার্কেলটা নিচ্ছি, আমি রাস্তাটা পার হয়ে যাই, রাস্তা কমে যাবে। 2 পাশ দেখে নিতে হবে, আমি এই পাশে চলে যাই রাস্তাটা ক্রস করে।
আমার এই রাস্তাটা খুব পছন্দ, খুবই সুন্দর এই রাস্তাটা। দুই পাশে গাছ, বাঁকা একটা মেঠো পথ। এই পাশে চলে আসলাম, না তো এই সার্কেলটার জন্য আরো বেড়ে যেত। আমি অনেক দ্রুত হাঁটতেছি, হয়তো আমার বোঝা যাচ্ছে। ইউএসএর লাইফ আসলে এমনই, যার কাছ থেকেই শুনি প্রথমে নাকি যারা ড্রাইভিং জানে না তাদের এই সাফারগুলি করতে হয়, যেটা এখন আমি করছি। এই যে এখানে কমিউনিটি আছে একটা ভিতরে, কিন্তু এই পাশে আর নেই, ওইদিকে আরেকটা আছে, কিন্তু এই সাইডে রাস্তা পুরো ফাঁকা। ভিতরে মানুষ আছে, হয়তো এটা আলাদা কমিউনিটি, এই রাস্তার সাথে কোনো সংযোগ নেই। সোয়েটার নিয়ে আসছি হাতে করে, যেই হাঁটা দিচ্ছি মনে হয় না সোয়েটার আর কাজে লাগবে। সব গাছের পাতা ঝরে গেছে, সব না, মানে এই মিডলের গুলি ঝরে একদম মরা গাছের মতো হয়ে আছে। এই গাছগুলিতে ফুল আসে সামারে, এখন ফুল নাই, কিন্তু সামারে খুব সুন্দর ফুল আসে এই গাছগুলিতে। এই উইকটাই, তারপর বাচ্চাদের স্কুল বন্ধ 2 উইকসের জন্য, ঠান্ডাটাও পড়তেছে। ভালো হয়েছে, ওই ঠান্ডার টাইমে স্কুলে দেওয়াটা একটু কষ্ট হয়ে যায়, বাসায় থাকবে বাচ্চারা, এটা খুব ভালো। রাস্তার লাইট অলরেডি জ্বলে গেছে, আমি আস্তে আস্তে রাস্তা অন্ধকার হয়ে যাবে। আল্লাহ জানি দেরি করে ফেললাম নাকি। এদিকে একটা কমিউনিটি, ওই পাশে একটা। মেন রোডের দিকে চলে যাচ্ছে, আমি মেন রোডের দিকে যাচ্ছি। ওই যে একটা ফ্ল্যাগ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ফ্ল্যাগটা? বলেন তো কোন দেশের ফ্ল্যাগ? কমিউনিটি, ম্যাক্সিমাম কমিউনিটির সামনে এরকম একটা ফ্ল্যাগ থাকে, আমাদেরটাতেও আছে। যখন পরে দেখবেন এখানে লাইটিং, যদি আসার সময় ভয় না পাই দেন আমি ভিডিওটা করবো। বেঙ্গলোরে চলে এসেছি, এই যে আমাদের কমিউনিটি ওয়াশিংটন টাউন। দূরে গ্রিন লাইট দেখা যাচ্ছে, আমার ওই পর্যন্ত যেতে হবে। ওকে, সবাই ভালো থাকবেন। আমি ওইখানে যাই একটু ভিডিও করার চেষ্টা করব, ভিডিওটা তারপরে 2টা ভিডিও একসাথে অ্যাড করে দিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম।